ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবির নেতা জনাব সাদিক কায়েমকে নিয়ে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। জামাত ইসলামী রাজনীতিতে 2026 সালের সেরা চমক হবে ডাকসু ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েম কিন্তু জামাত করেন না, সাদিক কায়েম শিবির করেন এবং তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর ভিপি। আর ডাকসুর ভিপি মানে বাংলাদেশের ভিপি, জুলাইয়ের ভিপি, সমস্ত ছাত্র সংগঠন এবং ছাত্র নেতাদের ভিপি, বস। ডাকসু ভিপির উপরে কোনো ছাত্র নেতা নাই। শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ডাকসু ভিপির উপরে না, ছাত্র দল বা অন্য কোনো দলের কেন্দ্রীয় সভাপতিও ডাকসু ভিপির উপরে না। ডাকসু ভিপির চাইতে বড় কোনো ছাত্র নেতার হতে পারে না। এই ডাকসু ভিপি সাদিক কায়েমকে দিয়ে জামাত ইসলামী জোট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করাবেন, এটা মোটামুটি নিশ্চিত। সিদ্ধান্ত মোটামুটি ফাইনাল। জামাত তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, যার ফলে খবর ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচন করতে খাগড়াছড়ি থেকে ঢাকায় ভোটার স্থানান্তর করলেন সাদিক কায়েম। এখন পর্যন্ত 11 দলীয় জোটের প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু ইটস ভেরি সিম্পল যে ঢাকা দক্ষিণে জামাত যাকে দিয়ে নির্বাচন করাবে তিনি হবেন জোটের প্রার্থী, এতে কোনো সন্দেহ সংশয় নেই। আর যদি অন্য কেউ নির্বাচন করতে চান তাহলে তাকে বিদ্রোহী হয়ে বা এককভাবে নির্বাচন করতে হবে। এই সাদিক কায়েমকে প্রার্থী করেন ইঙ্গিত, নট ফাইনাল ডিসিশন। এটা একটা তোলপাড় সৃষ্টিকারী ঘটনা। প্রথম কথা হচ্ছে যে এতে এনসিপির আসিফ মাহমুদ কোরামের যে এতদিনের নোংরামি, সাদিক কায়েমের বিরুদ্ধে যে অপপ্রচার, মানে এনসিপির আসিফ মাহমুদ কোরাম একটা ভাইব তৈরি করার চেষ্টা করেছে যে সাদিক কায়েমের এই সমস্যা সেই সমস্যা, এই যে সে বট আইডি চালায়, গুজব প্রচার করে, ছাত্র দলের সাথে মিলেমিশে সাদিক কায়েমকে নেগেটিভ ফ্রেমিং করার চেষ্টা করেছে। অতএব সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণে প্রার্থী করা ঠিক হবে না, এই উদ্দেশ্যে সাদিক কায়েমের বিরুদ্ধে ভয়াবহ নোংরামি করেছে এনসিপির আসিফ মাহমুদ কোরাম। এনসিপির সবাই কিন্তু না, কিন্তু মজার বিষয় সাদিক কায়েম নির্বাচন করবেন, এরপরে আসিফ মাহমুদ বা কেউ আর এখানে ধোপে টিকে না। ওদের এতদিনের নোংরামি মাঠে মারা গিয়েছে। জামাতকে প্রভাবিত করা বা জোটকে প্রভাবিত করা সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরামির একটা উদ্দেশ্য ছিল, কিন্তু জামাতকে মোটেও প্রভাবিত করতে পারলো না বলে মনে হচ্ছে। জামাত সাদিক কায়েমকে প্রার্থী করবে, এটা জামাতের প্রাথমিক সিদ্ধান্ত বলেই মনে হয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাত কিছু বিষয় ফিল করছে এবং জামাত ফুল পলিটিশিয়ান হয়ে উঠছে, পলিটিক্যাল হয়ে উঠছে। জামাতের অনেক ঘাটতি ছিল। জামাতের কনভেনশনাল প্র্যাকটিস ছিল যে বড় নেতা, দায়িত্বশীল এরকম একজন কেউ প্রার্থী হবে না। এখন জামাত তারুণ্যকে ধারণ করছে, জামাত জেগে উঠছে। বিশেষ করে দেখেন এই ডাকসু নেতাদের, ডাকসুর ভিপির মতো একটা পদ শিবির পেয়েছে, যেটা ইতিহাসে ফার্স্ট টাইম এবং কেউ কোনোদিন কল্পনা করেনি। ডাকসু ভিপি পদ, নট অনলি ডাকসু ভিপি, পুরো ডাকসু নেতৃবৃন্দকে যদি জামাত পলিটিক্যালি কাজে লাগাতে না পারে, জামাত যদি জাস্ট কনভেনশনালি এরকম করে, ঠিক আছে ডাকসু ভিপি হয়েছে বাবা, তুমি শিবিরের আন্তর্জাতিক সম্পাদক, তারপর তুমি বিদায় নাও, জামাতের রোকন হও, রমনা থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হও, তারপরে সেক্রেটারি হও, তারপরে আস্তে 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 তুমি 15 বছর 20 বছর পর নির্বাচনের নাম নাও। আর ডাকসু ভিপি পদ এর সাথে যায় না। ডাকসু ভিপি পদ এক্সেপশনাল। দেখেন নুরুল হক নূর একদম ইয়াং বয়সে এমপি মন্ত্রী কত কিছু হয়েছেন। তা ডাকসু ভিপি বা ডাকসু নেতাদের যদি জামাত কাজে লাগাতে না পারে, এটা জামাতের একটা গ্রেট পলিটিক্যাল মিস্টেক হতো। জামাত এটা রিয়েলাইজ করেছে, না ডাকসু ভিপি গতানুগতিক কোনো শিবির নেতা বা জামাত নেতা নয়, ডাকসু ভিপি ইজ এক্সেপশনাল। বাংলাদেশের ইতিহাসে, জামাত শিবিরের 85 বছরের ইতিহাসে ডাকসু ভিপি ইজ অনলি সাদিক কায়েম, আর কেউ নেই। অতএব তাকে কাজে লাগাতে হবে। এবং সাদিক কায়েমের যে গ্রহণযোগ্যতা এবং তাকে নিয়ে যে ক্রেজ, তরুণ প্রজন্মের যে আগ্রহ, তার যে পরিচিতি, এটা জামাতের অন্য কোনো নেতার নাই। ঢাকা দক্ষিণে নির্বাচন করতে ইচ্ছুক এমন অন্য কোন নেতার সাদিক কায়েমের মতো স্ট্যাটাস নেই। সাদিক কায়েমকে চেনে না এমন কোন লোক বাংলাদেশে নাই। পুরো বাংলাদেশ চেনে, নট অনলি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এবং সাদিক কায়েম সফল। 104 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি হিসাবে সাদিক কায়েমের যে সফলতা, তার ধারে কাছে অতীতের কোনো ভিপি যেতে পারেনি। তার যে সততা, তার যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি,
তার যে আন্তরিকতা, এটা পুরো জাতির সামনে প্রমাণিত হয়েছে। এবং সাদিক কায়েমের মতো নেতৃত্ব, ইউনিক ডাইনামিক লিডারশিপ, হাসিনা পতন আন্দোলনের অন্যতম সেরা নায়ক, এটাও যে ইউনিক, এটা তার মতো যে আর কেউ নাই, এটাও পুরো জাতি জানে। অতএব সাদিক কায়েম উড বি দি বেস্ট চয়েস, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্যই জামাত সাদিক কায়েমকে এখানে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা বিশ্বাস করি সাদিক কায়েম বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন। আর যদি মেয়র নাও হতে পারেন, ইটস ভেরি সিম্পল, সাদিক কায়েম যতটা ভালো করবেন 11 দলীয় জোটের অন্য কোনো প্রার্থী তার ধারে কাছেও যেতে পারবে না, এত ভালো করতে পারবেন না। তো মেয়র হবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এবং দেখেন, একটু কল্পনা করেন, সাদিক কায়েম ভার্সাস হু, সাদিক কায়েমের বিপরীতে বিএনপি কাকে দাঁড় করাবে? বিএনপির তো মাথা খারাপ হয়ে গেছে যে প্রার্থীটা দিবে কে, সাদিক কায়েমের প্যারালাল প্রার্থী তো নাই। ইশরাককে দিয়ে একটু ফাইট করাতে পারতো, কিন্তু ইশরাক তো এমপি মন্ত্রী হয়ে গেছে। এখন কি ইশরাককে এমপি মন্ত্রী থেকে পদত্যাগ করিয়ে তারপরে মেয়র নির্বাচন করাবে? বিএনপিতে তোলপাটটা কিভাবে লেগে গেছে দেখেছেন? আবার এনসিপির আসিফ মাহমুদ কোরআনের স্বপ্নভঙ্গ, ইটস ইম্পসিবল। এমপি পদেই জামাত নমিনেশন দেয়নি আসিফ মাহমুদকে, কেন দেয়নি? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, মেয়র পদে তো প্রশ্নই ওঠে না। এবং সাদিক কায়েম নিজেরও কনসেন্ট আছে, তিনি নিজে বিভিন্ন আলোচনায় অলরেডি বলছেন কিছুটা হলো যে তিনি তাকে অনেকে চায়, বা ডাকসুতে তার সফলতা দেখে অনেকে মেয়র হিসেবে চাইতে পারে, এবং তিনি তুরস্ক ভিজিট করে এসেছেন, সেই অভিজ্ঞতা বলছেন। এটা মোটামুটি স্পষ্ট যে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হতে যাচ্ছেন 11 দলীয় জোটে, এবং তিনি মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। তো জামাত এখানে এই ক্যালকুলেশনটা করছে ডেফিনেটলি, যে এই সাদিক কায়েম, ডাকসু নেতৃবৃন্দ, এদেরকে যদি জামাত কাজে লাগাতে না পারে, তাহলে জামাতের পটেনশিয়াল একটা অংশ শিবির থেকে তারা জামাতে না এসে একটা বিরাট অংশ এনসিপিতে যাবে। সাবেক আমিরে জামাতের ছেলেও এনসিপিতে যাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতিদের একটা অংশ এনসিপিতে যাচ্ছে। শিবির থেকে এনসিপিতে যাওয়ার একটা ট্রেন্ড তৈরি হতে পারে। কারণ এটা কন্টিনিউ করার একটা উপায় হচ্ছে যুব জামাত কায়েম করা। তো যুব জামাত, এটা জামাতের মধ্যেও বিভিন্ন কোরাম আছে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতভেদ আছে। তো যুব জামাত গঠন করতে আমিরে জামাত চাইলেও তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, জামাতের একটা ট্র্যাডিশনাল গ্রুপের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে এবং সেটা টাইম দরকার, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করালে জামাতের অনেক মিথ ভেঙে যাবে, এবং এই ডাকসু নেতাদের জামাত যদি এভাবে কন্টিনিউ করতে পারে, এবং শিবির থেকে যে এনসিপিতে যাওয়ার একটা ট্রেন্ড, এটা বন্ধ হয়ে যাবে। অতএব সাদিক কায়েম 11 দলীয় জোটের প্রার্থী হতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং এটা হবে জামাতের ইতিহাসে অন্যতম সেরা চমক। সম্ভবত দিস উড বি দি ফার্স্ট টাইম ইন হিস্ট্রি যে জামাতপন্থী কেউ বা জামাত জোট সমর্থিত কেউ ঢাকার মেয়র হবেন।